একটা কিছু করছেন এবং সেটা মিডিয়াতে আপনি ইয়েতে বলছেন যে আমি এই জিনিসটা করেছি। অনেক মানুষের প্রশ্ন আসে যে মুসলিম সেন্টিমেন্টকে হার্ট করার ক্ষমতা কখনোই বামফ্রন্টের নেই বা কোনোদিনই ছিল না, কিন্তু হিন্দু সেন্টিমেন্টকে হার্ট করা যায়। হিন্দু সেন্টিমেন্ট ওরা বলুক যে হিন্দু সেন্টিমেন্ট হচ্ছে একজন মানুষকে পিটিয়ে মারা, কাকে বলুক এটা যে হিন্দু সেন্টিমেন্ট হচ্ছে একজন মানুষ তার বাড়িতে কি খাবার থাকবে সেইটা আমার পছন্দ নয়, তাদেরকে পিটিয়ে মারবো। প্রেমিসটা খুঁজতে হবে। মানে এটা আপনি কোন ব্যাকড্রপে বলছেন, যেখানে আমাদের চিকেন প্যাটিসের ব্যাপারটা? না না না, আখলেক বলে আচ্ছা 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 আচ্ছা। তার বাড়িতে ফ্রিজে গরুর মাংস আছে, এই অপবাদ নিয়ে সেই লোকটাকে পিটিয়ে মারলো। আজকে ওরা দাঁড়িয়ে বলুক প্রকাশ্যে হ্যাঁ এটা ঠিক, আমি প্রকাশ্যে বলবো আমার গরুর মাংস খাওয়াবে ঠিক। মূলে যেতে হবে, মূলে যেতে। আমরা ছেলেবেলায় বন্ধুদের বলতাম যে ফান্ডায় ধর, সব কথার ভুলে যাও। এতে কোথায় কোন হিন্দু সেন্টিমেন্টে আছে আমি তো জিজ্ঞেস করি। সাধারণ মানুষের মনে রয়েছে না, যে হিন্দু মানে আমরা গরুর মাংস খাবো না। সাধারণ মানুষকে তাকে শিক্ষিত করা হয়নি, তাকে জানানো হয়নি। রামায়ণ মহাভারত একটা অত দরকার নেই। আগে ব্রাহ্মণকে সেবা করার জন্য গোবৎস দান করা হতো, যজ্ঞ শেষে গোমাংস ভক্ষণ করা হতো সোমরসের সাথে, আমাদের উল্লেখ রয়েছে। এবং সেই জন্য আত্মীয় স্বজনকে বলা হতো গঘ্ন, অর্থাৎ আত্মীয় স্বজন এলে পরেই গো হত্যা করতে হতো। এটা নিবারণ কবে থেকে হলো? যখন কৃষিকাজ শুরু হলো, ওরা কৃষিকাজে গরুকে ব্যবহার করতে শুরু করলেন। মা বলার প্রচলনটা কি তখন? তো আমি বলি তখন ওই সংরক্ষণের জন্য কৃষিকাজের স্বার্থে বলা হয়েছিল। আজকে কৃষিকাজে গরু লাগে নাকি? আপনি জান না, সব জায়গায় ট্রাক্টর চলছে, যন্ত্র সভ্যতার বিকাশ। তখন তো ওরা বলছে না আমার মাকে কেন তার কৃষিকাজ থেকে সরিয়ে নিলে। মানে আপনি যখন যুক্তি দিয়ে যখন বাঁধবেন, যুক্তি নেই, তখন আমার আচার সর্বস্বতা। আচার সর্বস্বতা হচ্ছে যুক্তিহীনতা। আমি এবার একটা বিষয় নিয়ে যাব। আপনাদের এখনো মানে মনে হচ্ছে যে বাংলায় এবছর ভোটে সেই যে হিন্দু মুসলিম, যেটা গোটা ভারতবর্ষ জুড়ে হয়তো বিভিন্ন জায়গায় ভোটে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলিম প্রেমিসের উপর বেস করেই ভোটটা হচ্ছে, এটা বাংলায় এখনো হয়নি বলছেন। মানে যদি সেটা হয়ে থাকে সে হিসেবে আইএসএফ বা হুমায়ুন কবিরের মতো একটা মুর্শিদাবাদ, এই দলগুলো যখন উঠে আসবে সেখানে কিছুটা